হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আমাদের করবী গাছে কিন্তু অনেক ফুল ফুটে গেছে। আর দেখুন আমাদের পুকুরের মাছগুলো কেমন ভেসে উঠেছে। এরকম ভেসে ওঠা মাছ কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম চাউমিন। আজকে মা বাড়িতে নেই, উনি একটু বাপের বাড়িতে গেছেন। আজকে যেহেতু শনিবার, সমস্ত স্কুল কিন্তু আজকে হাফ ছুটি হয়, তাই মাস্টারমশাই আর মিঠি কিন্তু ব্রেকফাস্ট করেই স্কুলে যান আর স্কুল থেকে ফিরে লাঞ্চ করেন। তাই জন্য মিঠি কদিনই একটু চাউমিন খেতে চেয়েছিল, তাই আজকে চাউমিন বানিয়ে দিয়েছি। আসলে আমি ওকে আটা নুডলসই বেশি বানিয়ে দিই, আর চাউমিনটা বেশি খেতে পছন্দ করে। চাউমিনটা খেলে কিন্তু অনেকটা সময় পেট ভরা থাকে। মাস্টারমশাই মিঠি দুজনেই কিন্তু স্কুলে চলে গেছে, আর মিলিকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর এখন আমি খিচুড়ির জন্য সবজিটা কেটে নিয়েছি। আর আমাদের এদিকে না খুব মশা হয়েছে, ভীষণ মশা। আজকে শনিবার আমাদের বাড়িতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাওয়া হয়, তাই জন্য নিরামিষ খিচুড়ি করব। আর একটু শিম দিয়ে দিলাম, কারণ আমার শ্বশুরমশাই অর্থাৎ বাবা কিন্তু শিম খেতে, খিচুড়িতে শিম দিলে বেশি পছন্দ করেন। প্রথমেই আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি একটু সাদা তেলে। আর মিলিকে ওইদিকে আমি একটু কার্টুন চালিয়ে খেলতে দিয়ে এসেছি। যেহেতু মা নেই, একা হাতে সমস্ত কিছু করতে হবে। মানে আমি যদিও রান্নাটা করি, তো ওই টাইমটা মা মিলিকে দেখে রাখেন। তো আজকে যেহেতু একাকেই সমস্ত দিকটা সামলাতে হচ্ছে, তাই খুব শর্টকাটের মধ্যেই রান্নাবান্না করছি। আর কটা এখন গয়না বড়ি ভেজে নেব। খিচুড়ির সঙ্গে কিন্তু গয়না বড়ি ভাজা বেশ ভালো লাগে খেতে। তবে তিলের বড়িটা আমার বেশি ভালো লাগে, কিন্তু রান্নাঘরে ছিল না, আবার ছাদে গিয়ে আনতে হবে। মানে ছাদে একটা রুম আছে, ওই রুমেই আমাদের বড়ি থাকে। তো আর গেলাম না, পোস্তর বড়িগুলোই ভেজে নিলাম। সবাই পোস্তর বড়ি পছন্দ করে, খালি আমি একটু তিলের বড়ি পছন্দ করি। খিচুড়ির সঙ্গে ওই মিক্স ভেজ বা আলুর দমও ভালো লাগে, কিন্তু আজকে হাতে টাইম নেই, তাই বানালাম না, শর্টকাটেই করছি। আর একটা টিফিন বক্সের মধ্যেই আমি বড়িগুলো ভেজে রেখেছি, কেন তা একটু পরে খুলে বলছি। এখন না পিসি বাড়ি থেকে আবার পাকা কলা পাঠিয়ে দিয়েছে, মানে পিসির বৌমা এসে দিয়ে গেল। ওর নাম রাখি। একটা সময় রাখি আর আমি খুব ভালো বন্ধুত্ব ছিল, এখনও আছে। তবে ওরও ছোট বাচ্চা, আমারও ছোট বাচ্চা, তাই সেভাবে আর গল্প করতে যাওয়া হয় না, বা ও সেভাবে আসতে পারে না। এখন কলা দিয়ে গেল, মিলিকে একটা খাইয়ে দেবো আর আমি একটা খেয়ে নেব। এবার আপনাদের বলি যে আমি কেন বড়িটা টিফিন বক্সে রেখেছিলাম। বড়িটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ওর লিডটা ঢাকা দিয়ে রেখে দেবো। এর ফলে কিন্তু বড়িটা ঠান্ডা হলেও সেঁতিয়ে যাবে না। এ কারণেই আমি টিফিন বক্সের মধ্যে বড়ি ভেজে রাখি। আর আমাদের খিচুড়িও বসিয়ে দিয়েছি। এদিকে মিলির জন্য একটু গোবিন্দভোগ চালের আলাদা করে খিচুড়ি বানাচ্ছিলাম ঝাল ছাড়া, তো ওটাও বসিয়ে দিয়েছি। আর পাঁপড়টাকেও এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম, তাহলে সেঁতিয়ে যাবে না, এই কারণেই। আর সবাইয়ের খাওয়া হয়ে গেছে। মিলিকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি, ও আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছিল, তাই জন্য ঘুমিয়ে গেছে। আর এখন আমি আর মাস্টারমশাই খেয়ে নেবো। আর পিসি দেখুন কলার সঙ্গে সঙ্গে এটা কলাটা আজকে দিয়ে গেছে, আর গতকাল না এই আচারগুলো পাঠিয়েছিল, কুলের আচার আর এই যে চালতার আচার। আচার দুটো এত টেস্টি হয়েছে যে কি বলবো। আমার খুব ইচ্ছে আছে পিসির কাছে এই দুটো আচার শেখার। দেখি কখনো একটু মিলিটা বড় হলে ভাবছি পিসির কাছে গিয়ে এই দুটো আচার শিখে আসবো। এত টেস্টি আচার, মনেই হচ্ছে না যে বাড়িতে বানানো, পুরো দোকানের মতোই খেতে। তো দুটো আচারই অল্প অল্প নিলাম, আবার লাগলে পরে নেব এই ভেবে। তো ভীষণই ভালো লেগেছে আচারগুলো। আর খাওয়া দাওয়ার পরে দেখুন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমাদের গাছের একটা পেঁপে কিন্তু গাছের মধ্যে একেবারে পেঁপেটা একদম পেকে গেছে, মানে পাখি যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারে। তাই মাস্টারমশাইকে বললাম, তো মাস্টারমশাই এখন পেঁপেটা পেড়ে নিচ্ছে। আর পেঁপেটা দেখুন এভাবে ছাঁকনি জালের মধ্যে পারলে না পড়ে গিয়ে থেতো হয়ে যায় না। ভাবছি কালকে পেঁপেটা দিয়ে ঠাকুরকে পুজো দেব। হঠাৎ মিঠির ডান্সের যে ম্যাম, উনি ফোন করে বললেন আজকের ক্লাসটা নেবেন না, অন্যদিন ম্যানেজ করে নেবেন, উনি একটু ব্যস্ত আছেন। তাই জন্য এই ছুটিটাকে কাজে লাগাতেই মিঠি আবার বায়না করলো যে চলো আমাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে, অনেক দিন যাই না। তাই জন্য আমরা সবাই মিলে একটু পার্কে এলাম ঘুরতে। আর এটা রামসাগর পুকুর পাড়। তমলুকের অধিকাংশ মানুষই এখানে আসেন, আর তমলুক ছাড়াও আশেপাশে অনেক জায়গা থেকেই মানুষ, এই পার্ক বলা ভুল হবে, এটা একটা পুকুর ছিল, পুকুরটাকে খুব সুন্দর করে বাঁধিয়ে এখন পার্ক মতো করা হয়েছে। অনেক মানুষই আসেন এখানে সকাল বিকাল মর্নিং ওয়াক করতে, বা বিকেলে এমনি ঘোরাফেরা করতে। আর বাচ্চারা আসে খেলাধুলো করার জন্য। ভীষণই বড় পুকুরটা, খুব বড় পুকুর, মানে আমার দেখা সব থেকে বড় পুকুর মনে হয় এটাই। আর মিলিও না মিঠির সঙ্গে খুব এই ধরনের
অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করে, তাই জন্য আমি একটু ছোট সাইজের জামা পরিয়ে এনেছি যাতে করে ওর পায়ের মধ্যে জামা না জড়িয়ে যায় আর পড়ে যায়, সেই কারণে। আর ও দেখুন কেমন ওর পাপার হাত ধরে আর দিদিভাইয়ের হাত ধরে উঠে চলেছে ওই স্লাইডারে স্লাইড করার জন্য। আমার তো ভীষণই ভয় করছিল, যাই হোক ও কিন্তু খুব সুন্দর করে স্লাইড করেছে, ও দিদিভাই ওকে জড়িয়ে করেছিল। মিলি আর মিঠি দুজনেই কিন্তু আজকে পার্কে ঘুরতে এসে খুব এনজয় করেছিল। আসলে আগে না প্রতি রবিবার করেই আমরা আসতাম, কিন্তু মিলি যেহেতু ছোট আর ঠান্ডাও পড়ে গেছিলো, সে কারণে অনেক দিন আসা হয় না পার্কে। আর অনেক দিন পরে পার্কে এসে মেয়েরা তো আজকে ভীষণই খুশি ছিল, আর ওদের খুশি দেখে আমরাও দুজন ভীষণই খুশি ছিলাম। আর দেখুন আজকে যেহেতু শনিবার না, খুব একটা পার্কের মধ্যে ভিড়ও ছিল না, বাট রবিবার ভীষণই ভিড় হয়, মানে যেহেতু ছুটির দিন সবাই আসেন। আর এখন যখনই আমি মিঠিকে চুল বাঁধি, মিলির চুল ছোট তবুও বায়না করে যে দিদিভাইকে বেঁধে দিয়েছো আমাকেও মানে বেঁধে দাও, এটা খুব ভালোভাবে ও বোঝাতে পারে আমাকে, তাই জন্য ওকেও আমি চুল বেঁধে দিয়েছি। এখন বিকেল প্রায় শেষের পথে, তাই জন্য লাইটও অন হয়ে গেছিল। আর এদিকে না এই পার্কটার মধ্যে প্রচুর গাছপালা লাগানো আর গ্রিন গ্রিন, খুব ভালো লাগে এই অ্যাটমসফিয়ারটা। আর অনেকেই এখানে আবার মানে সুইমিং যারা শেখেন, কিছু কিছু দিন ওরা আবার রবিবার করে সুইমিং ক্লাস হয় এই পুকুরটার মধ্যে। আর এই পুকুরে না 5খানা মানে ঘাট বাঁধারও রয়েছে। আর এই বাড়িগুলো দেখুন আমার খুব ভালো লাগে, আমি মাস্টারমশাইকে মাঝে মাঝে বলি এই বাড়িগুলো কি ভালো লাগে, দেখো বেশ বাড়ির সামনে কত বড় পুকুর, আর এই লাইটগুলো ফিট থাকার কারণে যখন লাইট জ্বলে খুব ভালো লাগে। আবার অনেকে বাচ্চারা এখানে আবার ফুটবলও খেলছিল। সবাই যে যার নিজেদের অ্যাক্টিভিটি নিয়েই ব্যস্ত রয়েছে, কিছু মানুষ আবার গল্পও করছিল। আবার মিলি আবার বায়না করে ওর পাপাকে ধরেছে যে ওকে স্লাইড করাতে হবে। এখন আমরা একটু পুকুর পাড়টা ঘোরার জন্য হাঁটছিলাম, কিন্তু মিলি তো কিছুতেই হাঁটবে না, আসলে ও ঘরে কোলে থাকতে চায় না, বাট কোথাও বাইরে বেরোলে না কিছুতেই হাঁটতে চায় না, সবসময় কোলের মধ্যে আসতে চায়। আর আজকাল একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে, মাঝে মধ্যেই খালি আঙুলটা মুখের মধ্যে ভরার চেষ্টা করে, তো আমি যখনই ভরে তখন আমি বারণ করি, তখন আবার নিজে থেকে বের করে দেয়। আর এখন হাঁটাহাঁটি করার পরে একটু বসে গেছিলাম। আর মিঠি এতটাই অ্যাক্টিভিটি করেছে যে ও টায়ার্ড হয়ে গেছে, ওর মুখটা পুরো শুকিয়ে গেছে, খিদে পেয়ে গেছিলো, যেহেতু এত ধুলোবালি ঘেটেছে, তাই ভাবলাম না বাইরে খাওয়াবো না, একেবারে বাড়িতে গিয়ে খাওয়াবো, আর বসবো না, এবার বাড়ির দিকে রওনা দেবো। আর আজকে যেহেতু নিরামিষ, বাইরে বেরোলেও সেভাবে এসি এই মোমো বা রোল ফোল খাওয়াও যাবে না, কারণ সব কিছুই কিন্তু নন ভেজ, আর আমরা তো আজকে পুরোপুরি ভেজ খাই। তাই জন্য আসার পথে আবার একটু প্যাটিস কিনে এনেছিলাম, আসলে অনেক দিন প্যাটিস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু বাইরে বেরোই না, তাই কেনা হয় না। আর প্যাটিস বানিয়েছিলাম একবার আমি নিজে থেকে, কিন্তু বানাতে না ভীষণই সময় লাগে, আর এখন আর তাই জন্য বাইরে থেকে কিনে এনে খাচ্ছি। আর দোকানে না, আমি মিষ্টি দোকান থেকে প্যাটিস কিনেছি যাতে পুরোপুরি ভেজ হয়, আর একটাই মাত্র পনির প্যাটিস ছিল, আর বাকিগুলো সব ভেজই নিয়েছি। আর এতগুলো আমাদের জন্য না, আমি জায়ের ছেলে মেয়েদেরকেও দেবো, তাই জন্য। এখন হয়ে গেছে রাতের রান্নার টাইম, আজকে ভাবছি একটু ব্রোকলি দিয়ে পনিরের সবজি বানাবো, তাই জন্য ব্রোকলিটাকে আমি কেটে নিয়েছি, আর একটুখানি আলুও কেটেছি। এদিকে মিলির জন্য আমি ভেজি ওটস বানাবো, আর মা ওইদিকে পরোটা বানাবে পরে, মা এখন আটা মাখছেন। তো প্রথমে আমি পনিরের টুকরোগুলো তেলের মধ্যে ভেজে নেব। আসলে না তেলটা ঠিক করে গরম হয়নি, তখনই আমি পনিরটা দিয়ে দিয়েছিলাম, তাই সে কারণে একটু লেগে গেছিলো। আর পনিরটা আমি বাড়িতেই বানাই ব্ল্যাক পেপার দিয়ে, খুব ভালো হয়। আমি অলরেডি আমার চ্যানেলে রেসিপিটা দিয়ে রেখেছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ রইল। আর এদিকে ব্রোকলিটাকে হালকা করে সতে করে আমি 1.5 কাপ মতো জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর হাফটা যখন সেদ্ধ হয়ে গেছে ব্রোকলিটা, তখন একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি টাইম লাগে না ব্রোকলি বয়েলড হতে। এরপরে আমি নামিয়ে নেব। আর একটা মশলা রেডি করে নিয়েছি, সেটা হলো একটা বড় সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছি, তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ, মানে পরিমাণ মতো, যেহেতু আমি ব্রোকলি সেদ্ধর সময় লবণ দিয়েছি, আবার আলু সেদ্ধর সময় লবণ দিয়েছি, সে কারণেই লবণটা একটু ব্যালেন্স
করে দিতে হবে। এবার কড়াইতে তেলের মধ্যে চিনি ক্যারামেল করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে আলুটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ব্রোকলি, কড়াইশুঁটি এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো। আজকে আমি একটু ঝোলঝোল বানাবো, কারণ খুব বেশি কষা কষা সবজি এ বাড়িতে কেউ পছন্দ করে না, সে কারণে। আর এরপরে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কস্তুরি মেথি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এতেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর এত সুন্দর স্মেল হচ্ছিল আর টেস্টিও হয়েছিল, কি বলবো আপনাদের। অবশ্যই আপনারা জানার জন্য, টেস্ট করার জন্য অবশ্যই নিজেরা বানিয়ে খেতে পারেন। আমি রেসিপি তো শেয়ার করেই দিলাম। আর এখন আমি ডিনারের প্লেট সাজিয়ে নিচ্ছি। আর ডিনারের প্লেট সাজাতে সাজাতেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং সবাই ভালো থাকবেন এবং বাড়ির সবাইকে ভালো রাখবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।